হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি শেয়ার করছি কেকের হুইপিং ক্রিমের রেসিপিটি ভীষণই সহজ। একবার দেখলে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে এই কেকের ক্রিম। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে এই ক্রিমটা আজকে বানিয়ে দেখাবো। ক্রিম তৈরির জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। এর মধ্যে দেব হাফ কাপ ময়দা আর দেব হাফ কাপ চিনি। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব, ওভেন অন না করেই। এটা মেশানোর সময় কিন্তু তাপ দিলে হবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর ওভেনটা জ্বালিয়ে দেব আর কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়া বন্ধ হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট এরকম ভাবে কন্টিনিউ নাড়লে এটা তৈরি হয়ে যাবে। এরকম ঘনত্বের করে নিয়েছি এটাকে। এরপর এটাকে নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। একটা পলিথিন নিয়েছি, এই পলিথিনটাকে ভালো করে এর উপর দিয়ে সেট করে নেব। এরপর এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব, তাহলে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে। এখানে আমি 150 গ্রাম মতো ডালডা নিয়েছি আর সামান্য একটু বাটার নিয়েছি। তোমরা শুধু বাটার বা শুধু ডালডা দিয়েও করতে পারো। বাটার দিলে দারুণ একটা ফ্লেভার আসে। এটাকে একটু ভেঙে নেব চামচ দিয়ে। এরপর আধা ঘন্টা পর ময়দার ব্যাটারটাকে খুলে নেব। এবার এই ব্যাটারটা থেকে অল্প অল্প নিয়ে নেব আর ডালডার মধ্যে দিয়ে দেব। এরকম অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। এটাকে কন্টিনিউ মেশাতে হবে। অল্প অল্প দিতে থাকবো আর ভালো করে মেশাতে থাকবো। যত ভালো মেশানো হবে আস্তে আস্তে ক্রিমটা সাদা হতে শুরু করবে। এটাকে প্রায় অনেকক্ষণ ধরেই ফেটাতে হবে। তো দেখতে পাচ্ছ ক্রিমটা একেবারেই সাদা হয়ে গেছে। ক্রিমটা একেবারেই রেডি। এরপর তোমাদেরকে তুলে দেখাচ্ছি কিরকম ঘনত্বের হলো।
দেখো একেবারে কেনা ক্রিমের মতো লাগছে দেখতে। তোমরাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, টেস্ট একেবারে কেনা ক্রিমের মতোই হয়। আমার এই ক্রিমের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।